সোনারগাঁওয়ে বারোদি ইউনিয়ন যুবদলের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি জান্নাত জাহার প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার 12 নভেম্বর বিকেলে সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নের বারোদি বাজার খেলার মাঠে এ কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এ কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বারোদি ইউনিয়ন যুবদলের 9টি ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহ একে একে মিছিল নিয়ে আসায় কর্মী সভাটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। উক্ত কর্মী সভায় সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম রহমানের সঞ্চালনায় ও সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বারোদি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব বলেন, এ সময় সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব আরিফ হোসেন, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল খন্দকার, সদস্য সচিব খোকন শিকদার, যুবদল নেতা সোহেল রানা, ইব্রাহিম সরকার সোহেল, ইমরান ফারুক, সানাউল্লাহ প্রধান, শাহজাহান সহ বারোদি ইউনিয়ন যুবদলের 9টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল আলী। আমি আমার নেতা সজীব ভাইকে উদ্দেশ্য করে বলবো, 28 অক্টোবর 2023 পল্টনে একটা রাষ্ট্র বাংলাদেশ সুদূর সাইবেরিয়া থেকে যখন শীতকাল পরে অতিথিবাকে স্বৈরাচার সরকারের দুই একটা কথা বলে শেষ করব। এই স্বৈরাচার সরকার আমাদের রাখছে, গুণ চুনের দিন শেষ। আমি আপনাদের বলতে চাই, আপনারা বিএনপির 2 লক্ষ পরিবারকে আপনারা ধ্বংস করছেন, কিন্তু বিএনপি ধ্বংস চুকি দিতেছেন। 17 বছর কোথায় ছিলেন আপনারা? কেন এই বদ্ধদেরকে খেয়াল না রাখতো, সুযোগ সুবিধা না দিত, আমরা হয়তো মাটি করুন। এবং আমি করিম রহমান, অহংকার ছেড়ে দিন। আমি একটা দিনই বিশ্বাস। দিক নির্দেশনামূলক সমাবেশের সম্মানিত সভাপতি বারোদি ইউনিয়ন বিএনপি খায়রুল ইসলাম সজীব সাহেব আপনাদেরকে দিক নির্দেশনামূলক পরবর্তী করণীয় এগুলো বলবেন। আমি একটি আপনারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন এবং ভবিষ্যৎ সোনারগাঁও থানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী থেকে সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মী সর্বোচ্চ ভূমিকা রেখেছে আন্দোলনে। সর্বোচ্চ আহত হয়েছে সোনারগাঁও থানা বিএনপি। আপনারা জানেন নাকি জানি না, এই বারোদি ইউনিয়নের বিএনপির নেতা সাইফুলকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী। তার ভাই শাহাদাত এখন আমাদের সাথে যুবদল করে। তারা এখন পর্যন্ত সাইফুল হত্যার বিচার পায়নি, পেয়েছে? আপনারা জানেন কিনা জানি না, সোনারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধা বিল্লাল চেয়ারম্যানের হত্যাকারীরা এখনো ঘুরছে, তার বিচার হয়নি। আপনারা জানেন কিনা জানি না, মোগরাপাড়ার ফারুক যুবদলের নেতা, এই আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আপনাদেরকে বলতে চাই, মাহবুবকে তারা ছাড় দেয়নি। এই স্বৈরাচারী শেখ হাসিনা লালিত পালিত সন্ত্রাস বাহিনীরা তারা কোনোভাবেই কাউকে ছাড় দেয়নি। তাদের ছাড় এই বাংলার মাটিতে হবে না, তাদের ছাড় বাংলার মাটিতে হবে না। স্বৈরাচারী শেখ হাসিনার ছাড় এই বাংলার মাটিতে হবে না। যারা তাদের সাথে আতায়াত করে তাদেরও সোনারগাঁয়ের মাটিতে ছাড় হবে না। আপনারা দেখেছেন না, বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের এজেন্টদের নিয়ে বিভিন্ন লোকেরা এখন মিটিং মিছিল করছে, দেখছেন না? বলতে চাই, একটা
কথা, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আপনারা অনেকে এখনো বাড়িতে আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন, ভালো আছেন। এমন কিছু করবেন না সোনারগাঁয়ের মাটিতে যে স্বৈরাচারী শেখ হাসিনার মতো আপনাদেরও পালিয়ে যেতে হয়। আরেকটি কথা বলবো, ষড়যন্ত্র সারা জীবন হয়েছে, ষড়যন্ত্র আরো হবে। আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন, তা সোনারগাঁয়ের মাটিতে হতে দেবে না। সোনারগাঁয়ের মাটিও মানুষেরা হতে দেবে না। আজহারুল ইসলাম মান্নান সাহেবের ভ্যানগার্ডরা সর্বখানি প্রস্তুত। মান্নান সাহেবের সাথে কি খেলবেন? মান্নান সাহেবের বাচ্চাদের সাথে আগে খেলুন। আরে স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীরাই তো মানুষের সাথে খেলতে পারে নাই। মনে আছে না 14 নির্বাচন পেরেছিল? শেখ হাসিনার মামলারা পেরেছিল? সন্ত্রাস বাহিনীরা পেরেছিল? পারেনি। মান্নান সাহেবকে নিয়ে ষড়যন্ত্র আপনারা করবেন না। মান্নান সাহেবকে স্বয়ং আমাদের অভিভাবক পছন্দ করে। মান্নান সাহেবকে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করে। মান্নান সাহেবের উপর আল্লাহর আশীর্বাদ আছে। কথা একটাই, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা কে? মাটি ও মানুষের নেতা কে? সোনারগাঁয়ের মাটি, সোনারগাঁয়ের মাটি, সোনারগাঁয়ের মাটি, বাংলার মাটি তারেক রহমানের ঘাঁটি। বাংলার মাটি তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আরেকটি কথা বলে যাই, এই স্বৈরাচারী শেখ হাসিনার হামলারা জেনে রাখুন, কথায় কথায় আপনারা বলুন মান্নান সাহেবের নেতা কর্মীরা এমুক করে তেমুক করে সমুক করে। আরে ভাই, 2 দিন আগেই তো আপনারা ধরা খেয়েছেন রাস্তায় আপনাদের মালপত্র নিয়ে। করেন আপনারা নাম করে মান্নান সাহেবের, কেন? মান্নান সাহেব অভিভাবক বলে আপনাদের চুলকায়। একটি কথা বলে যাই, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেব, ওনাকে আপনারা ধন্যবাদ জানান। 17-18 বছর যাবৎ মান্নান সাহেব নিজের কলে সোনারগাঁ থানা বিএনপিকে আগলিয়ে রেখেছেন। মান্নান সাহেব না থাকলে হয়তো সোনারগাঁ থানা বিএনপি এত শক্তিশালী তা হতো না। বক্তব্য শেষ করব। বৈদ্যবাজার ইউনিয়নের জনসভা 17 তারিখে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। দয়া করে